কমবক্সে 4টি পিস্তল, 6টি এয়ার গান, 5টি পাইপ গান, একটি 1 শুটার গান, 40 রাউন্ড কার্তুজ, 18.33 কেজি পরিমাণ উচ্চ বিস্ফোরক, সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র চোরাচালান সংঘবদ্ধ চক্রের তৎপরতা শনাক্ত করে পূর্ব পরিকল্পিতভাবে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করে। তন্মধ্যে 4টি পিস্তল, 6টি এয়ার গান, 5টি পাইপ গান, একটি 1 শুটার গান, 40 রাউন্ড কার্তুজ, 18.33 কেজি পরিমাণ উচ্চ বিস্ফোরক, 117টি ডেটোনেটর ও 30 লিটার ডেটোনেটরের তার উল্লেখযোগ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর অভিযান পরিচালনা করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিয়মিত মনিটরিং কার্যক্রম আরো জোরদার করেছে। আপনারা জানেন, পাথর ও বালু উত্তোলনের ঘটনাটি সিলেট এলাকায়, বিশেষ করে কালাসাতে গুচ্ছ গ্রাম, ধলাই ব্রিজ এলাকা, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় বেশি হয়ে থাকে। এই প্রেক্ষিতে বিজিবি শহরের ডিভিশনের দায়িত্বপূর্ণ ইউনিট সমূহ তাদের কার্যক্রম জোরদার করার ফলে এই সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলনকালে 2121 ঘনফুট বালু এবং 7,465 ঘনফুট পাথর জব্দ করতে সক্ষম হয়। বন্যা, ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জনসম্পদ রক্ষা, উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ত্রাণ বিতরণে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদান, নিরাপদ আশ্রয় স্থানান্তর, উদ্ধার পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সরকারের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বিজিবি শহরের নিজের মানবিক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। যার উল্লেখযোগ্য প্রদর্শনী হল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজানপুর ইউনিয়নের মতো দুর্গম ও হাওড় এলাকায় ব্যতিক্রম কর্মী ও অভিনব উদ্যোগে কোথাও কোথাও ড্রোনের মাধ্যমে বন্যা কবলিত অসহায় মানুষের কাছে ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। পরিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান প্রতিরোধ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন সহ সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি সর্বদাই অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ।